হে মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো আজকে না আমাদের পাড়াতে বড় করে একটা তারা মায়ের পুজো হয়, বছরে একবার হয়। তো আজকে সেই দিনটা, আজ রাতে হবে আর কি। তো সেই কারণে আজকে আমি মায়ের আশীর্বাদই এনেছি তোমাদের জন্য। বাট যারা অন্য ধর্মের মানুষ দেখছো, কোনো ব্যাপার নয়, দেখতে পারো। তোমরা যাকে মানো সেই উপরওয়ালার, সেই ইউনিভার্সের মেসেজই তোমরা পাবে আমার থ্রু। তো তাড়াতাড়ি চটপট কানেক্ট করে দাও আমার সাথে এনার্জি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো দেখা যাক মায়ের আশীর্বাদ কি আসে। চলো, যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো আমার থেকে, ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে, ওটা ফলো করে একটা মেসেজ করবে। ওকে ওকে ওকে। ও মাই গুডনেস, তো ফার্স্ট কার্ড এসছে ফ্রেন্ডলিনেস। ওকে, এখানে না বটম অফ দ্য ডেক শেয়ারিং আছে, বাট কার্ডটা উল্টো, দেখো কার্ডটা উল্টো। আর এখানে দেখো ইয়েলো যে ট্রিটা আছে অ্যান্ড পিঙ্ক ট্রিটা, দুটো কালার মিশে এখানে কিন্তু রেড একটা ভাইব তৈরি হয়েছে। তো যেন মিলেমিশে একাকার। তো আমার একটা আজকে এই কার্ড দুটো দেখে যেটা মনে হচ্ছে যে এটা ক্রাশ টাইপের রিডিং। আমার যেটা মনে হচ্ছে যে মেবি তোমার লাইফে লাভ আসছে, যেটা মা ইঙ্গিত করছে। মেবি হতে পারে লাইফে নতুন কোনো ভালোবাসার মানুষ আসছে, বা সেই মানুষটার সাথেই নতুন করে একটা আবেগ তৈরি হচ্ছে। ঠিক আছে, আমার যেটা মনে হচ্ছে লাইক হঠাৎ একটা সম্পর্ক যেটা একদম অন্যরকম ছিল, যে সম্পর্কটাতে কোনো রকম কোনোদিন মনেই হয়নি যে কোনো কিছু হতে পারে, মানে জাস্ট ফিলিং নিয়ে আসেনি এরকম একটা। তো তাকে একটা অন্য চোখে দেখা বা অন্যরকম হঠাৎ কিছু একটা ক্লিক, হঠাৎ কিছু একটা ফিলিং, লাইক তার কোনো কথায় কিছু একটা, কি বললো, কি হলো, কোনো একটা ব্যবহার, আচ্ছা লাইক এরকম কি হলো ব্যাপারটা, মানে আকাশ থেকে পড়া একটা চমকে যাওয়া, হঠাৎ একটা ছোট্ট একটা তরঙ্গ বয়ে যাওয়া হৃদয়ে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু যেহেতু আমি বলছি এটা শেয়ারিং কার্ডটা উল্টো এসছে, সেই কথাটা কিন্তু শেয়ার করা হয়ে ওঠেনি। সেই কথাটা যেটা, যে তরঙ্গটা, যে আবেগটা মনে উঠেছে, সেটা বোধহয় বহিঃপ্রকাশ হয়ে ওঠেনি। ওকে, সো আরেকটু দেখবো। বাট আমার যেটা ওই যে মনে হলো আজকের লিটল ক্রাশ ঠিক বলবো না, এটা আমার ঠিক ওই বাচ্চা বয়সের জিনিসটা মনে হচ্ছে না, জানো তো, মানে একদম কচি বয়সের প্রেমটা মনে হচ্ছে না, এটা না ধেড়েদের প্রেম। কিন্তু একটু অন্যরকম মিষ্টি গোছের, এরকম মনে হচ্ছে আমার। ওকে, তো চলো আরেকটু দেখি। ওকে ওকে ওকে, আর কি আসে? আশীর্বাদ আসছে তোমাদের জন্য, মায়ের আশীর্বাদ। নতুন করে জীবনটা, দেখো আমাদের যখন জীবনটা খুব একঘেয়েমি হয়ে যায় না, এই জিনিসগুলোতে হয়তো মনে হয় যে পাপ করছি, ভুল করছি, বাট জীবনটা না রং ফিরে পায় অনেক সময়। একটা বলে না যে প্রেম শরীর ও মন ভালো রাখে। এখন তোমার যে সঙ্গীটি, সে যদি একেবারে অন্যমনস্ক হয়, সে যদি একেবারেই তোমার দিকে ধ্যান না দেয়, বা অনেকের তো রীতিমতো অত্যাচারিত, আমার কাছে যত রিডিং আসে আমি দেখি,
তো সেক্ষেত্রে মন ভালো কিভাবে রাখা যায়, সেভাবে নিজেকে বাঁচিয়ে কিভাবে রাখা যায়, তো সেই বাঁচবার সেই ইন্ধন যেটা যেটা মাধ্যম সেটা আসছে লাইফে, এটাই তো মায়ের আশীর্বাদ, তাই না? তো চলো আর একটু দেখবো। ওকে, স্কিজোফেনিয়া। সো দেখো এই কার্ডটা না লাইক দুটো ডাল ধরে আছো, বা এই ডালটা ছেড়ে দিলে এই ডালটা ধরলে এই ডালটা ছিঁড়ে যাবে, এরকম একটা, এটা ভাবার কোনো কারণ নেই এখানে। মানে এরকম একটা পাচ্ছি যে দুটো জায়গা জুড়ে তুমি রয়েছো, দেখো মাঝখানে ব্রিজের মতো যেন রয়েছো, আর তোমার যেন মনে হচ্ছে যে আমি নয় হাতটা নয় পাটা ছেড়ে দিলে একটাকে আমি চিরকালের জন্য হারিয়ে ফেলবো। এরকম যদি সিচুয়েশান এই মুহূর্তে থাকে, তোমাকে কিন্তু ভেবেচিন্তে একটা ডিসিশানে আসতে হবে। ইনটিউশনে যাও, মনের কথা না মাথার কথা, কারোর কথা না, ইনটিউশনের কথা শোনো। এই মুহূর্তে তোমার কি করণীয়, ওকে, সেটা তোমাকে ডিসাইড করতে হবে। দেখো কার্ডটা জাস্ট ভাঙলাম আর টার্নিং ইন। সো যেটা বলছিলাম, আশপাশের মানুষজন, আশপাশের তোমার মনও ইভেন, তো অনেকে অনেক কিছু বলছো, অনেকে অনেক কিছু বলবে, কিন্তু তোমাকে শুনতে হবে তোমার ভেতরের কথা। দেখো শান্ত হয়ে একদম কাম ডাউন হয়ে বসে পড়ো, সুন্দর করে শান্ত হয়ে নিজের ইনটিউশনের কথা শোনো যে এই মুহূর্তে আমার কি করণীয়, কোন দিকে যাব। ওকে, চলো আরেকটু দেখবো। আর একটা কার্ড নিয়ে নিই, তারপর ট্যারোতে যাব। ওকে, মাস্টার অ্যান্ড মরালিটি। সো লাইক আমার যেটা মনে হচ্ছে এখনকার যে সিচুয়েশনটা তোমার লাইফে এসছে, যতগুলো কার্ড আমি এখনো অবধি দেখলাম, এটা তুমি নিজে ম্যানিফেস্ট করেছো। তুমি হয়তো বহুদিন থেকে চাইছিলে যে একটা মিষ্টি মিষ্টি আবেগ আমার জীবনে আসুক, বাট একটা একটা মানে কি বলবো, দম বন্ধ করা পরিবেশে একটা সেই হিমেল হাওয়া বয়ে যাক, মানে এরকম একটা তোমার ভেতরের একটা চাওয়া ছিল। তো সেই জিনিসটা কিন্তু তোমার লাইফে ম্যানিফেস্ট হচ্ছে, এটা মায়ের আশীর্বাদ, আশীর্বাদ রূপেই হচ্ছে। কারণ একটা মিষ্টি অনুভূতি যেটা আমাদের জীবনে বাঁচিয়ে রাখতে, নিজেদেরকে বাঁচিয়ে রাখতে, মানে নিজেদের হাসতে সাহায্য করে। আমরা অনেক সময় হাসতে বলে যে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু আমরা সহ্য করি, যা কিছু আমরা নিয়ে কাটাই, যে দুঃখ বেদনা সবার আছে, সব প্রত্যেকটা মানুষেরই নিজের নিজের মতো করে আছে, সবাই নিজেরটাকে বেশি মনে করে, বাট সবারই আছে। তো সেই জায়গা থেকে এরকম একটা সুন্দর হাওয়া তোমাদের লাইফে বয়ে যেতে চলেছে, যেটাতে তোমরা নতুন করে হাসতে পারো, নতুন করে বাঁচতে পারো, একটা আশার আলো। তো দেখবো ট্যারোতে যাবো এবারে, চলো। তো চলো এবার ট্যারোতে যাই, ট্যারো থেকে দেখি আর কি আসছে তোমাদের জন্য বার্তা। ওকে, ইদানিং কোনো কারণে হয়তো কারোর খুব রাগ হচ্ছে, অ্যাঙ্গার ইস্যু চলে আসছে কারোর, যদি কারোর সাথে এটা কানেক্ট মানে করে, যদি আমার এই মেসেজটা কারোর মনে হয় যে আমার জন্য, তখন অবশ্যই জানিও কমেন্টে। তো এরকম যদি কারোর পরিস্থিতি হয়, সেই জিনিসটাকে কিন্তু আগামীতে, যেহেতু আমি আজকে মায়ের আশীর্বাদ নিচ্ছি, তো আগামীতে তোমাদের সেই ওনার আশীর্বাদে না সেই জিনিসটা ঠান্ডা হচ্ছে, ডাউন হচ্ছে, স্টেবল হচ্ছে, ঠিক আছে? তোমাদের লাইফে যেটা প্রথম থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, যে একটা ওই যে বললাম না হিমেল হাওয়া বয়ে যাচ্ছে, তো সে সব কিছু ঠান্ডা হচ্ছে, যে আগুন জ্বলছিল না, এই যে যে প্রেমটা আসছে জীবনে, সেটা পুরনো মানুষটার সাথে হোক বা নতুন কোনো মানুষ, এই প্রেমটা না সেই
আগুন লাগানো প্রেম না, এটা একটা সেই ঠান্ডা 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 প্রেম। আমি জানি না বোঝাতে পারছি কি না, যেটা আমি প্রথম থেকে বলছি একটু মিলিয়ে দেখো। এই টাইপের যদি ফিলিং তোমাদের এসে থাকে এই মুহূর্তে, তো এই জিনিসটা না তোমাদের এই অ্যাঙ্গার ইস্যুকে ঠান্ডা করবে। তোমাদের যে লাইফের যে এই মুহূর্তে চলছে, আমাদের সকলের লাইফে যে জিনিসটা চলছে, তো সেই জিনিসটাকে না একটু স্টেবল করবে, ডাউন করবে। মানে আলটিমেট তোমার হেলথ, মন, সব কিছু এটা সুন্দর হতে চলেছে আগামীতে, এটা দেখতে পাচ্ছি। ওকে, চলো আরেকটা কার্ড নেব। কে এটা, কে? চলো দেখা যাক। ওকে, রেহাল, অ্যাঞ্জেল রেহাল। সো এক্সট্রা ম্যারিটাল হতে পারে এটা, বা এখানে লেখা রয়েছে কিওর ইলনেস। আমার যেন মনে হচ্ছে, দেখো এটা তোমার এমন কেউ হতে পারে যে তোমাকে ধরো, জানি না কেন আসছে, ডক্টর, তোমাদের ফ্যামিলি ডক্টর, বা ডক্টর শুধু বলবো না, গুরু, যে তোমাকে হিল করে, যে তো যার কথা তুমি মানো, মেন্টর, টিচার, ঠিক আছে। এবং আরেকটা এখানে সাইন এখানে দিয়েছে ডিভাইন, সেটা হচ্ছে এই এই যে ভাবনাটা তার প্রতি, এটা তোমাকে যন্ত্রণা দেবে, বা সেই মানুষটাকে দিচ্ছে। কারণ তোমরা দুজনে কখনো দুজনের সাথে মিলতে পারবে না। এটা না সেই হ্যাপিলি এভার আফটার টাইপের লাভ না। এখানে 3 অফ সর্টস এসছে। 3 অফ সর্টস ভীষণ পেনফুল একটা সিচুয়েশন। ইয়া এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হলে প্রশ্নই ওঠে না যে তোমরা এক হবে, বা তোমরা সবার ক্ষেত্রে বলছি না, কারো কারো ক্ষেত্রে হতে পারে সেই রকম সিচুয়েশান যদি থাকে, বাট সবার ক্ষেত্রে তো পসিবল হয় না। তো 3 অফ সর্টস একটা পেনফুল কার্ড। তো তোমাদের এই যেটা আসছে আগামীতে, এটা অত দূর স্বপ্ন দেখা বা সেই জায়গায় আমাদের নিয়ে যায় না। যে বললাম না, আগুন লাগানো প্রেম না এটা। সো সেই জায়গায় আমাদের নিয়ে যায় না, সেই জায়গায় আমাদের স্বপ্ন দেখায় না, বাট তাও একটা সেই মনকে তরতাজা করা একটা কিন্তু এখানে আমি পাচ্ছি উইথ 4 অফ কাপস। দেখো এখানে কিন্তু বটম অফ দ্য ডেক যে কার্ডটা এখানে এসছে, সেটাও কোথাও না কোথাও 4 অফ কাপসের মানে হচ্ছে কোথাও একটা হতাশা, কোথাও একটা শূন্যতা, ঠিক আছে। সো যাদের সাথে যাচ্ছে মেসেজটা, তারা আমাকে অবশ্যই জানিও যে সব কিছু থেকেও সে একটা শূন্যতা কিন্তু থেকেই যাবে। সেই রকম একটা কিন্তু সিচুয়েশান লাইফে ক্রিয়েট হচ্ছে। বাট তোমাদের যেটা এই মুহূর্তে যে লাইফে যে যুদ্ধ চলছে না, সেইখান থেকে খানিক তোমাদের ব্রেক দেবে, খানিক তোমাদের না কি বলবো, আরাম দেবে। ওকে, চলো লাস্ট একটা অ্যাডভাইস নেব তোমাদের জন্য, একটা অ্যাডভাইস। ওকে, এখানে কিন্তু একটা তোমাদের জন্য অ্যাডভাইস রয়েছে, সেটা হচ্ছে তোমাদের এই মুহূর্তে যেটা আমি বলছিলাম যে অ্যাঙ্গার ইস্যু হচ্ছে, এখন তুমি হয়তো রেগে যাচ্ছ, বা তোমার রাগ তুমি সবার প্রতি দেখিয়ে ফেলছো। এখন তোমার এই রাগটা যারা এনিমি, তোমার শত্রু হয়ে যাচ্ছে, তাদের কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। সবাই কিন্তু রাখতে পারে না, বা সবাই কিন্তু ওই রাগটা দেখায় না, প্রকাশ করে না, ভেতরে বিষ থেকে যায় অনেকের। তো সেই জিনিসটা যেখানে ইনভিজিবল এনিমি যে কার্ডটা এসছে, সেটাতে লেখা রয়েছে লিটারালি ইনভিজিবল এনিমি। তো সবাই কিন্তু, তুমি রাগটা দেখাতে পারো কিন্তু সবাই হয়তো পারে না। কিন্তু তোমার আশেপাশে এরকম প্রচুর মানুষ আছে যারা যদি দেখাতে পারতো তুমি বুঝতে পারতে, বাট তাদের ভেতরে কিন্তু তোমার জন্য শুধুমাত্র বিষ রয়েছে, শুধুমাত্র পয়জন রয়েছে।
শুধুমাত্র তোমার ক্ষতির চাহিদা তাদের মনে, বা তোমার প্রতি রাগ, হয়তো মুখে হাসছে, ঠিক আছে? সো এইটা থেকে কিন্তু মা তোমাদের সতর্ক করে দিচ্ছে। লাস্ট আমি এটা বলবো, এই জায়গা থেকে পুরো মেসেজটা দেখো এলো একটা প্রেম নিয়ে, কিন্তু লাস্টে কিন্তু কোনো একটা জায়গা থেকে সতর্কবাণী কিন্তু তোমাদের জন্য আসছে। এই জায়গা থেকে একটু সাবধান, ওকে? কোনো কিছু এই মুহূর্তে যদি ফিল করো লাইক কিছু টেনশন, কিছু চিন্তা, যা কিছু লাইফে যাই হোক না কেন, তোমার যে সবচেয়ে কাছের ফ্যামিলি, শেয়ার করো, ঠিক আছে? বিশ্বাস করো না বাইরের কাউকে মনের কথা বলে ফেলো না, ওকে? এটা তোমার জন্য আর একটা অ্যাডভাইস রইল। বাকি বাড়াচ্ছি না, রিডিংটা এখানেই থাক। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, অনেক অনেক ভালোবেসে, অন্যটা দেখা হবে সাথে তোমরা এই মাসে।